বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 6 চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা কোনো র‍্যান্ডম রাজনৈতিক ঘটনা না, বাংলাদেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি। একই সঙ্গে 6 চিকিৎসকের ইন্টার্নশিপ 2 বছরের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল। এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে, তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে, অপরাধীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করছে, এই কিছু লিস্ট ওরা দিছে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার, ডাক্তার মাশিকুল ইসলাম সৈকত, ডাক্তার শিরি সাবিয়া তন্নি, ডাক্তার এস.এম. ফাহিম। আর বহিরাগত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন, ডাক্তার এস.এম. সরোয়ার। আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবা, ডাক্তার আলিফুজ্জামান ইমন, ডাক্তার সাদমান বাকির শাবাব, ডাক্তার প্রীতম দেবনাথ, ডাক্তার অর্ঘ বিশ্বাস, ডাক্তার আশিফুল ইসলাম। এদের বক্তব্য হলো উপরোক্ত বহিরাগত চিকিৎসকের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো। উফ, 2 দিন পর পর একই ঝামেলা। থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যাইতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প, আপনার লাগবো আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, চলেও কম ভোল্টেজে, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।